আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকাল অর্থাৎ 3 আগস্ট তিনটা বড় বড় দলের রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গিয়েছে। ছাত্র দলের অর্থাৎ বিএনপির ছাত্র দলের শাহবাগে একটা বড় আন্দোলন দেখা গিয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং শহীদ মিনারে এনসিপির তাও একটা বড় সমাবেশ দেখা গেছে। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। ওই ৭২-এ যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে অপরদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের অঙ্গ সংগঠন, জামায়াতের সাংস্কৃতিক সংগঠন বা সাইমুম শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে জুলাই জাগরণ সব মিলে অনেক ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে আপনার মানচিত্রটা, এত ইউনিক একটা আইডিয়া এবং প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা করে সেই বিভাগের কতজন শহীদ আছে তাদের বিবরণী, যেটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। এই তিনটা দলের মধ্যে কোন দলের কার্যক্রমটা আপনার ভালো লেগেছে? ছাত্র দলের যে সমাবেশ হয়েছিল শাহবাগে, সেখানে বেশিরভাগ বিএনপি নেতা কর্মীদের বক্তব্যের মূল কথাই ছিল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এন ত্যান হ্যান, চলে গেল বিএনপির কথা। এখন আসি এনসিপি মোটামুটি একটু যুক্তিসঙ্গত তারা কথা বলেছে। তারা আমাদের দেশের, বিশেষ করে সার্জিস আলম বলেছেন, আমাদের দেশের যাতে জাতীয় নিরাপত্তা আরো স্ট্রং হয়, শক্তিশালী হয়, এই সম্পর্কে তিনি কয়েকটি কথা বলেছেন, যেটা ইন্ডিয়ার হামলা যেন আমরা প্রতিহত করতে পারি, সেজন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো স্ট্রং করার তিনি জোর দাবি জানিয়েছেন। এটি ভালো বলেছেন। অপরদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠন সাইমুম শিল্পগোষ্ঠীর অধীনে সেখানে যে জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনা স্থিরচিত্র তারা প্রতীকী আকারে জনগণের মাঝে তুলে ধরেছে। এত বড় একটা মহৎ কাজ, এটা কাদের করা উচিত ছিল? অবশ্যই রাষ্ট্রের করা উচিত ছিল, যেহেতু জুলাই বিপ্লবের সরকার এখন বর্তমানে রয়েছে। কিন্তু করেছে কারা? আমাদের রাজনীতিক, আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন জামাতের সাইমুম শিল্পগোষ্ঠীর অধীনে এই কাজটা করেছে। আমাদের এই সংগঠনটি জামাত, প্রাণের সংগঠনে জামাত, তারা মানুষের কথা চিন্তা করে, তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না। তারা চাইলে একটা বিশাল একটা সমাবেশ দিতে পারত, জনগণকে জামাতকে ভোট দেওয়ার জন্য বলতে পারত না, এগুলো করে না। তারা কাজ করে তারা জনগণের সাথে, জনগণের কল্যাণে, জনগণের পক্ষে এরকম তারা কর্মসূচি দেয়। তারা মানুষের পেটে লাথি মারার মতো কাজ তারা করে না। এটি হলো জামাতের পরিচয়, কর্মে যার আসল পরিচয়। অবশ্যই বলে যাবেন কার কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডতে আপনার সবচেয়ে ভালো লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবেন।